হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করব যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন তো দুপুরবেলা, তোমরা দেখে বুঝেই গেছো, আর আমি দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এখন দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো কি মাছ বলো তো? এগুলো হচ্ছে পার্শে মাছ। দেখে মনে হচ্ছে না যে ছোট ছোট বাটা মাছ? তো বাটা মাছ কিন্তু একদমই নয়, এগুলো হচ্ছে পার্শে মাছ। তো মাছগুলোকে সুন্দর করে বেশ ভেজে নিয়েছি। প্রত্যেকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। তো মাছগুলো তো ভাজা করে তুলে নিয়েছি। নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটুকু ছিল, সেই তেলের ভিতরেই আমি কালো জিরেটা ফোড়ন দিয়েছি, আর কিন্তু আমি একটুও তেল দিইনি। তারপরে দেখো কালো জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর, বেশ কালো কালো করে পোড়া হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নেব। আর পার্শে মাছটা আমি কিভাবে ঝাল করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর কি রান্না করব না করব আমার সঙ্গে থেকেও, সাথে থেকেও, স্কিপ করো না, তাহলে জানতেই পারবে না। তো চলো, এরপরে আমার খুব সুন্দর একটা রেসিপি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এবার দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ব্রাউন করে ভাজা করে নিয়েছি। নেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত। এটাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে তারপরে দেখো আমি দিয়ে দিলাম এর ভিতরে। এবার যেহেতু এর মধ্যে সর্ষে পোস্ত আছে, সেই জন্য বেশিক্ষণ আর কি আমি কষাবো না। বেশ হালকা মতন কষানোর পরে তেলটা যেই বেরিয়ে এসেছে, এবার আমি দিয়ে দেবো একটুখানি ঝোল। বেশি পরিমাণে দেব না ঝোলটা। আমি যেহেতু পার্শে মাছের ঝাল রান্না করছি, সেই জন্য বেশি ঝোল করব না। একদম গামাখা থাকবে, খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে দেখো পরিমাণ মতন অল্প করে ঝোল দিয়েছি। দেওয়ার পরে ঝোলটা ফুটে ওঠার পর আমি দেখো সব মাছগুলো একেবারে ঢেলে দিলাম। দেওয়ার পরে এবার সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে মাছটাকে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো যাই হোক, ফোটা হয়ে যাওয়ার পর এবার আমার দেখো একদম মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু আমি প্রথমেই দেখেছিলে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, নামানোর আগে কাঁচা তেলটা দেব। মানে প্রত্যেকটা মাছের ঝালে নামানোর আগে কাঁচা তেল দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। তো সেই জন্য আমি দেখো কাঁচা তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি মাছটাকে নামিয়ে নেব। তারপরে এই যে তোমাদের সাথে একটু আগে বললাম না, বেশ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে সেই রেসিপিটা, এগুলো কি মাছ তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো, আর অনেকে হয়তো বুঝতে পারছো না এগুলো কি। এগুলোকে আমরা সাধারণত লোটে মাছ বলে থাকি। তো আমরা তো লোটে মাছ বলি, তোমরা কে কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, লোটে মাছটা প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে ভালো করে প্রথমে কেটে ঝুড়ির ভিতরে রাখা হয়েছিল, জলগুলো বেশ সুন্দর ঝরে গেছে। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর ভিতরে আমি সব রকম মশলা দিয়েছি। আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব রকম মশলা দিয়েছি। দেওয়ার পরে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। তো মাছটা রান্না করব আমি একদম আস্তে আস্তে থাকবে। যেহেতু আমাদের বাড়িতে মানে শ্বশুরমশাই আর আমার বরমশাই, ওরা একদমই লোটে মাছ মানে ভেঙে গেলে খেতে একদমই পছন্দ করে না। মানে আস্ত আস্ত থাকবে এটাই পছন্দ করে। আর আমার তো লোটে মাছ আস্ত খেতে একদমই মানে কি বলবো, ভালো লাগে না। তো সবার মুখ তো আর সমান নয়। তো আজকে শ্বশুরমশাই বললো মাছটা একদম আস্তে আস্তে যেন থাকে, সেরকমভাবে রান্না করবে। তো শাশুড়ি মায়ের আগে একদিন রান্না করেছিল, বেশ ভালোই আস্তে আস্তে ছিল। তো মায়ের কাছ থেকে আমি রেসিপিটা পুরো শুনে নিলাম, কেমনভাবে করব সেই মতোই আমি তৈরি করছি। তো মা আমাকে বলে দিয়েছিল ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবে। দেওয়ার পরে এটা ভালো করে ফুটে গেলে বেশ সুন্দর করে বেশ ফুটে যাবে। ফুটানোর পরে তারপরে মাছগুলো দিতে হবে। মাছগুলো কি বলো তো, বেশি পরিমাণে ঝোলের মধ্যে দিয়ে ফোটালে তো ভেঙেই যাবে। আর এই মাছগুলো তো ভাজা করা যায় না, ভাজতে গেলে একদম মানে ভেঙে চুরে একাকার হয়ে যায়। যেহেতু মাছগুলো একদম লেলে, এর ভিতরে শক্ত কাটা নেই। তো দেখতে পাচ্ছ আমি এবার যে কাঁচা মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পরে আর কি, মানে কাঁচা যেহেতু খানিকটা তো ফোটাতেই হবে। তো ফোটানোর পরে আমি আর কি নামিয়ে নেব। দেখতে পেলে ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। তারপরে আমি সব মাছগুলো দিয়েছি। এবার কিন্তু বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। এরকমভাবে রান্না করলে এটাও এক রকমের টেস্ট লাগে। তো যাই হোক, তোমরা এরকমভাবে কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারা ঝটপট আমার রেসিপি দেখে তাড়াতাড়ি করে তৈরি করে ফেলো। রেসিপিটা তো আমি শেয়ার করেই দিয়েছি। আর এখন তো লোটে মাছের সিজন, অবশ্যই তোমরা পেয়ে যাবে কম দামে। তাড়াতাড়ি করে লোটে মাছের ঝোল তৈরি করে ফেলো। এই দেখো আমার ফাইনালি একদম তৈরি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল, মাছগুলো ভালোই আস্তে আস্তে রয়েছে মোটামুটি, মানে একটু ফুটিয়েছি যেহেতু, গা থেকে তো একটু ছাড়িয়ে যাবেই। তো চলো আজকে এতটুকুই। কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, বাই।